খান। কেমন আছে? ভালো লাগছে? কোনো টাকা লাগবে না, ফ্রিতে। আরো চাইলে আরো খাইতে পারবেন, এখানে আরো পিঠা আছে। আর কোনো পিঠা পছন্দ হয়? দেখেন, এটা কি বলেন তো? আলু না, ফুলকপি। ফুলকপি, হ্যাঁ। খাইছিলেন এর আগে? এর আগে কখনো খাইছিলেন? আচ্ছা, ভালো লাগছে? আচ্ছা, বসেন বসেন ভাই, বসেন। এদিকে আসেন, বসেন। চেয়ারটা নিয়ে বসেন। আপনার নাম কি? কোথায় বাসা, কোথায়? বালুয়া। আচ্ছা, এখানে কি কোথায় গেছিলেন? ঘুরতেছেন? আচ্ছা, খান। আর যদি কোনো পিঠা লাগে বলেন, হ্যাঁ। আচ্ছা, তো আজকে আমরা এখানে পিঠা উৎসব চলতেছে। আজকে আমাদের পিঠা উৎসবের তৃতীয় দিন। আসলে আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আমরা আসলে পিঠা উৎসবের তেমন ভাবে কোনো আপডেট দিতে পারিনি, কারণ আমাদের পিঠা উৎসবের অনেক হ্যাসেল। আমরা সবাই এখানে যারা ভলেন্টিয়ার আছে এবং পাশাপাশি ম্যানেজমেন্টের জন্য যারা আছে, তারা মোটামুটি অনেক বড় লেভেলে একটা হ্যাসেল যাচ্ছে এদের উপর দিয়ে। গাইজ, আজকে হচ্ছে আমাদের পিঠা উৎসবের তৃতীয় দিন। আমরা পিঠা উৎসবটা শুরু করেছিলাম আপনার হচ্ছে 18 ডিসেম্বরে। তো আজকে হচ্ছে আমাদের পিঠোৎসবের তৃতীয় দিন চলতেছে। আমাদের পিঠোৎসবের এই যে গত যে 2 দিন গেছিল, তো সেই গত 2 দিনে আমাদের মোটামুটি প্রায় 700, প্রথম দিনে 700 এবং দ্বিতীয় দিনে হচ্ছে 800+ পিঠা তৈরি করা হয়েছে। ঠিক আছে, মানে ওই যে ব্যাগ পড়ছে, একটা ব্যাগটা নতো ভাইয়া, টিস্যুটা যে এই যে ডাস্টবিনে রাখতে হবে, ডাস্টবিনে ফেলাই দিতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। তো আমাদের এইখানে পিঠা তৈরি হচ্ছে। ভিতরে দেখতে পাচ্ছেন যে এখানে ভলেন্টিয়ার যারা আছে, তারা নিজেরাই এখানে পিঠা তৈরি করতেছে। ঠিক আছে, তো এইখানে যেটা আছে, এটা মানে কি, এটা কি? আচ্ছা, এটা জামাই পিঠা, তেলে ভাজা পিঠা। আচ্ছা, তেলে ভাজাটা একটু আলাদা করে রাখো তো ভাই। আর কিছু খাবেন? আর তারপরে এটা কি? বাঁধাকপির চপ। আচ্ছা, এটা? ফুলকপির চপ। আর এটা? এটা হচ্ছে চিতই পিঠা। আচ্ছা, এইখানে কি আছে? এখানে হচ্ছে চিতই ভর্তা। আচ্ছা, দ্যাটস গুড। আচ্ছা, আমাদের এখানে অনেক রকমের পিঠা আছে এবং পাশাপাশি পিঠার পাশাপাশি আমরা এখানে অনেক রকমের হালুয়া, যেটা দেখতে পাচ্ছেন এখানে, গাজরের হালুয়া যেটা দেখতে পাচ্ছেন, এইরকম কিছু আইটেম আমরা রাখছি। এবং ওইখানে আমাদের সরাসরি দেখতে পাচ্ছেন এখানে যে ভলেন্টিয়াররা সঙ্গে সঙ্গে পিঠা তৈরি করে এখানে তুলতেছে। আচ্ছা, তাহলে আসি না ভাই? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এদেরকে একটা ধন্যবাদ দিয়ে যান। এদেরকে একটা ধন্যবাদ দেন। আচ্ছা, ঠিক আছে। তো পাশাপাশি পিঠা উৎসবের পাশাপাশি আমরা আরেকটা এখানে উদ্যোগ নিয়েছি, সেটা হচ্ছে এই যে ডোনেশন বক্স, যেটা দেখতেছেন কাছের একটা বক্স। এইখানে একটা কিউআর কোড দেওয়া আছে বিকাশের, এবং পাশাপাশি কেউ চাইলে এই যে অংশটা দিয়ে চাইলে কিছু ডোনেট করতে পারবে। যে ডোনেশনটা দিয়ে আমরা ইতিপূর্বে যে কম্বল দিয়েছিলাম, এখানে দেখতে পাচ্ছেন যে ছবি, যে এখানে আমরা কম্বল দিয়েছিলাম, এটা নিচেও আমরা একটা প্রোগ্রাম করছিলাম, কম্বল দেওয়ার ছবি দেখতেছেন। এইখানে যে কেউ চাইলে একটা অ্যামাউন্ট ডোনেট করতে পারবে, যে ডোনেশনটা সম্পূর্ণটা একটা ব্যক্তি, একটা পরিবারের জন্য কম্বলের অ্যামাউন্ট হিসেবে কাজ করবে। মানে একটা পরিবারের জন্য আমরা একটা কম্বলের জন্য ব্যয় করবো এই ডোনেশনটা। আর এই পাশে আমাদের একটা এক্সটেন্ড ব্যানার আছে, যেটাতে যদি কেউ চায় আমাদের সাথে যুক্ত হতে পারবে। এখানে রেজিস্ট্রেশন একটা কিউআর কোড দেওয়া আছে, যেটা স্ক্যান করে যে কেউ রেজিস্ট্রেশন করে জয়েন করতে পারবে। এবং আমাদের এই পিঠা উৎসবটা হচ্ছে গানাস আছে, গাইবান্ধা গানাসাস, আসাদুজ্জামান, এই যে অপোজিট পাশে আসাদুজ্জামান স্কুল, তার অপোজিট পাশে এই গানাসাস, যেখানে আমাদের পিঠা উৎসবটা হচ্ছে। আর আমি যদি একটু আপনাদেরকে ভেতরে নিয়ে যাওয়ার দেখানোর চেষ্টা করি, ভেতরে আমাদের এই যে যারা ভলেন্টিয়ার আছে, তারা এখানে পিঠা তৈরি করতেছে। ওইখানে মাটির যে ইয়াটা আছে, এটাতে হচ্ছে, এটাতে কি হচ্ছে মিম? আচ্ছা, আর এইখানে হচ্ছে আমাদের একটা সবজিগুলি পিঠা হবে, যেটা সবজিটা রান্না করা হচ্ছে। আর এইখানে হচ্ছে, এটা কি হচ্ছে জেরিন? আর এটা হচ্ছে ধনিয়া পাতার চপ। আর পাশাপাশি আরো হয়তোবা একটু পরে আবার নতুন করে কিছু পিঠা তৈরি করা হবে। তো আমরা আমাদের যে পিঠাগুলো আছে, আমরা দিন দিন চেষ্টা করতেছি যে একটু আইটেম বাড়ানোর। ঠিক আছে, তো হচ্ছে আমরা আপনারা চেষ্টা করবো যেন আমরা আরো ভালোভাবে জিনিসটাকে তুলে ধরতে পারি এবং সুবিধা বঞ্চিত। আমরা মূলত এই প্রোগ্রামটা সুবিধা বঞ্চিত মানুষদের জন্য করতেছি, যারা সুবিধা বঞ্চিত, যারা এই বছর পিঠা খেতে পারে না। তো তাদের জন্য আমরা এই পিঠা উৎসবটা করেছি, যেন তারা এই পিঠাগুলো স্বাদ যেন পেতে পারে। আশা করছি আপনাদের সকলেই ভালো লাগবে, এবং গাইবান্ধায় যারা আছেন তারা চেষ্টা করবেন এই পিঠা উৎসবে অংশগ্রহণ করার। এখানে বিনামূল্যে আপনারা চাইলে যে কোনো রকমের পিঠা খেতে পারবেন, কোনো রকমের কোনো কিছু লাগবে না। আপনারা সবাই বিনামূল্যে এই পিঠাটা এখানে খেতে পারবেন। অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। এবং যদি আপনারা পাশাপাশি চান, আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কিছু সহযোগিতা করতে পারেন, যে সহযোগিতাটা সম্পূর্ণ সুবিধাবঞ্চিত মানুষদের পিছনে ব্যয় হবে।